আপনার কাটুরিয়া বেটা লাকড়ি কাটিয়া বেচা কিনা করিয়া জীবন যাপনের চালায়। এই বেটা আল্লাহর বন্ধু কিভাবে হইল আমি একবার তো জিজ্ঞাসা করতাম। আল্লাহর বান্দিরে ডাক দেখো রে বেটি, তোমার স্বামী জানে কোন আমলটা করতা, সেই আমলটা তুমি আমারে জানাইয়া দে। আল্লাহর বান্দে ডাক দেখো রে হুজুর, আমার স্বামী জানে এমন কোন আমল করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, আর তো কোনটা তো দেখলাম না। বলে না না, কি আমলটা আছে তুমি জলদি করে হও। আল্লাহর বান্দে চিন্তা করিয়া কইলা হুজুর, আমার স্বামী জানোর একটা আমল দেখা যায়। বলে কি আমলটা? বলে আমার স্বামী জানে তাহাজ্জুদের সময় উঠিয়া আমার মাওলার কোরআনটা বাইরে করি আঙ্গুল আটাইতা, আর চকুর পানি যারে যারে সাড়ি তার হইতারে দয়াল আমার মাওলা তুমি আমার চোখ দিয়াও আমি অন্ধরে মাওলা, আমি তোমার কোরআনটা দেখিয়াও তিলাওয়াত করতে পারি আর না। এইভাবে আপনারা যারে যারে কান্দিতা ওই সময় ফিরে যাবে ডাক দেখুন বেটি, তোমার স্বামী জানে ওই আমলটা করার কারণে মাওলায় জন্নত মধ্যে টিকেট দিলাই যাও সুবহানাল্লাহ। এর কারণে আমার বাগাইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ বাইরে করিয়া উপরে আপনার জাঙ্গুল আটাই মুসবে ইনশাআল্লাহ। আমার নবী দিয়ে ফরমাইন তারাকিতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহ। 1 নম্বরে আল্লাহর কোরআন, আর 2 নম্বরে আমার নবী দিয়ে ফরমাইন ওয়া সুন্নাতে রাসূলি, আর আমার উম্মতের মধ্যে যারা সুন্নতের উপরে আমল করে লাইব এ জান্নাতের মালিক বনে যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির লগে আমরা মায়া আসেনি? আছে ইনশাআল্লাহ। নবীজির সুন্নতের লগে মায়া আসেনি? আছে। তো আমার ভাই হল বুজুর্গ হল আমরা কয়টা সুন্নত পালন করি আর কয়টা সুন্নতের উপরে আমল করি, আর একবার তা চিন্তা করো মুসলমান। আমি গুলমুল ভাবে বুঝাইলাই আর সময় কম। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দায় আল্লাহর লাগি সম্পর্ক লাগাইতে চায়, আল্লাহর লাগি মহব্বত লাগাইতে চায়, আল্লাহর রব্বুল আলামিন ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো, যদি তারা আমার লাগি প্রেম লাগাইতে চায়, আমার লাগি মহব্বত লাগাইতে চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে, তোমার লাগি মায়া লাগাই দে। এই নবীর লাগি আমরার মায়া আসেনি? আছে কতখান। আমার নবী দিয়ে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তার জান তাকিয়া, তারা আওলাদ তাকি, তারা মা বাপ তাকি, তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। এখন কৌসাই আমরা জান তাকিয়া, আমরা আওলাদ তাকি বেশ মায়া নবীর লগে আসেনি? আছে ইনশাআল্লাহ। তাহলে সুন্নতের উপরে আমল করবো সবাই হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম হলোর কতক্ষণ মায়া আসলো, একটা ঘটনা হয় মুখে আল্লাহ করো কোয়া। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের বাচ্চা, বাবার ডাক দিয়া কইলা আব্বা জান আপনি কেন যাইতাই? বলে ও বাবা আমি নবীজির খেদমতের মধ্যে যাইতাম। বলে আব্বা জান যদি আপনি আমার সঙ্গে নিতে তাহলে আমিও গেলাম হয়। ওই সময় বাপে উঠিয়া কইলা রে বাবা এই জায়গা থেকে মদিনা বহুত দূর, তুমি যাইতে পারতা না। বলে ও আব্বা জান 2টা নয়ন বরিয়া একবার তা আমার নবীরে দেখতাম, আপনি দয়া খানা করি আমার সঙ্গে লইয়া দেখো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নূরে তান বাপের সঙ্গে লইয়া নবীজির খেদমতের মধ্যে হাজির হইলা। সোনার নবীজির খেদমতের মধ্যে হাজির হইয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমার তালহার আপনার লগে বড় মায়া বড় মহব্বত। ওই সময় সোনার নবীজি ডাক দেয়া কইলে তালহা কওসাই তোমার আমার লগে তোমার জান থেকে বেশ মায়া আসেনি? হযরতে তালহা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে বেশ মায়া আপনার লগে আছে। সুবহানাল্লাহ। ডাক
দিয়া কইলা রে তালহা তোমার বাজান তাকিয়া বেশ মায়া আমার লগে আসেনি আল্লাহ এই সময় তালহা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমার বাপ তাকিয়া বেশ মায়া হবে সুবহানাল্লাহ সোনার নবীজি আঁটোর মধ্যে তলোয়ার দিয়া কইলা রে তালহা ওই তলোয়ারটা তোর মধ্যে লো আর তোমার বাবার মাথার মধ্যে গিয়া তোমার বাবার কল্লাটা দুই খণ্ড করিয়া দেখিয়া ওসাই গিয়া হযরতে তালহা তোর মধ্যে তলোয়ার লইয়া একটা দৌড় মারলা আল্লাহর নবী যে ডাক দেখেন বাবা তুমি ঘুরিয়াই যাও তোমার প্রমাণ হয়ে গেছে তোমার বাপ থেকে বেশ মায়া আমার লগে বাবা সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ডাক দেখইলা রে ও বেটা তুমি যেই দিন আমার কাছে আইবা এই তো সময় তোমার তালহারে লগে করিয়া নেবা ওই জায়গা তাকিয়া বাপ ছেলে দুজন বাড়ির মধ্যে গেলা কয়েকদিন যাওয়ার পরে আপনার তালহা রাদিয়াল্লাহু তাআলা বড় বেমারে পড়লা ওই সময় কেন আপনার তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে বাজান আপনি আমি রাত্রি বেলা যদি মারা যাই তাহলে আমার নবীরে তুমি খবর দিও দিনের বেলা যদি মারা যায় তাহলে আমার নবীরে খবর দিও না আদা আপনার বেঈমান রাত্রি বেলা যদি মারা যায় তাহলে আমার নবীরে আপনি খবর দিও না আমার নবীরে খবর পাওয়ার লগে লগে আমার জনজার মধ্যে আওয়াজ রানা দিলাইবা আর বেঈমান হলে রাস্তাতে পাইয়া কাতল করে লাইবা নাউযুবিল্লাহ আমার বাইন খরামার বুজুর্গ আর ডাক দিয়া কইলা ও বাজান যদি দিনের বেলা মারা যায় তাহলে আমার নবীদের খবর দিবা আমার নবী দিয়া আইয়া আমার জনজা খান পড়াইবা সুবহানাল্লাহ আমার বাইন খরামার বুজুর্গ এইভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবু বাইরে আপনার এইভাবে তাকিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা নবু আপনার মারা গেলা রাত্রি বেলা মারা গেলা সোনার নবীদের খবর না পৌঁছাইয়া দফন করিয়া মাটি আপনার যখন দফন করিলাইলা জনাজা করিয়া দফন করার পরে 40 দিন পরে বাজান নবীদের খেদমতের মধ্যে হাজির হইলা সোনার নবী যেটা দেখো তালহার বাবা তুমি কি তার লাগিয়া তোমার তালহারে আনলাই না তালহার বাজারে চকুর পানি ছাড়ো না কনিয়া রাসূলুল্লাহ আপনার তালহা দুনিয়ার জমিনের মধ্যে নাই আপনার তালহা চিরদিনের লাগিয়া দুনিয়া ছাড়িয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ডাক দেখো ও তালহার বাবা কি তার লাগে তুমি আমার খবর দিলাই না বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মারা যাওয়ার আগে কইছে ও বাজার যদি রাত্রি বেলা মারা যায় তাহলে আমার নবীরে খবর দিও না রাস্তার বেঈমান হলে ভাইয়া আমার নবীরে কাতল করে লাইবা দিনের মেলা যদি মারা যায় তাহলে আমার নবীরে খবর দিবা আমার বাইন খরামার বুজুর্গ ওই তালহার বাজারে ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলা মারা গেছে যার কারণে আপনার খবর দিতাম পারছি না আল্লাহর নবী যে ডাক দেখুন তালহার বাবা চলো তো আমিনো আমার তালহার খবরের মধ্যে যাইতাম তো আপনার নবী দি সেই তালহার কবরস্থানের মধ্যে গেলা কি আপনার ডাক দেখুন আল্লাহ আমি তোমার তালহার উপরে রাজি আপনি মাওলা আমার তালহার উপরে রাজি হয়ে যাব সুবহানাল্লাহ আমার বুজুর্গ আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল সাহাবায়ে কেরামগণের জান থেকে বেশ মায়া নবীর লগে আসলো মা বাপ থেকে বেশ মায়া মার থেকে বেশ মায়া আওলাদ থেকে বেশ মায়া নবীর লগে আসলো রে ভাই আমরা মায়া ওলা খান নবীর লাগি বাড়াইতা সেই নবীর লাগি বাড়াইতে হইলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কি করার দরকার ওই সুন্নতের উপরে আমল করার দরকার রে ভাই এই সুন্নতের উপরে যারা বেশি বেশি আমল করি লাইব এরা সোনার নবীর লাগি প্রেম লাগানেওয়ালা বনিয়া যাইব সুবহানাল্লাহ এর কারণে আমার বেআইন আমার বুজুর্গ এই নবীর সুন্নাত হইল যে কামটা আমি আপনার আমার শুরু করবো ওই কামটা শুরু করতে সময় বিসমিল্লাহ পড়িলাই যাব সুবহানাল্লাহ যদি কোনো মানুষে যে কোনো কাম শুরু করতে সময় বিসমিল্লাহ যদি পড়িয়া শুরু করে আল্লাহর নামে শুরু করে আল্লাহ রব্বুল আলামিনে তার কামরে আপনার সাকসেসফুল করিয়া দেন সুবহানাল্লাহ পর মকসুদে মঞ্জিল পর্যন্ত নিয়ে পৌঁছায় রে বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করিলাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করনে ওয়ালা বনি যায় আল্লাহ রব্বুল আলামিনের আপনার দায়িত্বই যায় ওয়াজিব হই যায় আল্লাহর বান্দার কামটারে পরিপূর্ণ করিয়া দেওয়া সুবহানাল্লাহ এর কারণে আমার বাইন আমার বুজুর্গ যে কোনো
সালাম করমু করতে সময় বিসমিল্লাহ কইয়া শুরু করমু সবে কই ইনশাআল্লাহ। 2 নম্বর হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হইল বাইরে আপনার এক মুসলমানে আরেক মুসলমানরে পাওয়ার লগে লগে আপনার সালাম আপনার শুরু দিমু একজনে আরেকজনে পাওয়ারে পরে সালাম করমু সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। আমরা মনে মনে কিছু তকব্বুরি থাকে হেবিটা তো হুরু আমি তো বড় আমারও সালাম দেখবো ওলা না কিছু মেসা বকলোর মনে থাকে বলে আমি তো মেসা বেটা তো আপনার আম মানুষ তাই না আমার সালাম দেখো ওলা না যে আগে সালাম দিল হে নবীর সুন্নত জিন্দা করনে ওয়ালা বনি আগে সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ সকল ছোট মানুষরা যদি বড় মানুষ সালাম দেন ওয়ালা বনি যায় কইরা আপনার বাদর দিন তুমি আপনার সালাম দিবার আগে এই ছোট বাচ্চাটা চাইবো আমার তাই সালাম দে আমি আগে তানে সালাম দেন ওয়ালা বনি যাই তোমাকে সুবহানাল্লাহ। এইভাবে সালামের প্রচলন যখন শুরু হয়ে যাইব আমার ভাই আইন আমার বুজুর্গ সকল কইরা একজনে আরেকজনের লগে আপনার মিল মহব্বত পয়দা হইব সুবহানাল্লাহ। আমরা জওয়ান বাইনচর মধ্যে সালাম তো দূরে থইয়া আপনার শুরু হয়ে যায় হইলেও সকালবেলা যদি দেখা হয় তাহলে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট আপনার সকাল সকাল শুভ হোক বিকাল শুভ হোক দুপুর শুভ হোক এইভাবে আপনার ইংলিশ দিয়া কথাবার্তা শুরু হয়ে যায় বাইরে গুড মর্নিং তোমার শুধুমাত্র সকাল শুভ কিন্তু যদি সালামটা যদি করিলাও আসসালামু আলাইকুম এই কথাটা তোমার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সেই দোয়াটা করলাই বলে ও আল্লাহ তুমি তোমার বান্দার উপরে শান্তি বর্ষণ করো সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ আমার বায়াইন আমার বুজুর্গ সকল আপনি যখন সালাম দিবার একজনে আলাইকুমুস সালাম যখন কইব এইভাবে আপনার 10 জনের উপরে শান্তি পড়নেওয়ালা বনিয়ে যাইব সুবহানাল্লাহ। এর কারণে আমরা এক মুসলমান আরেক মুসলমানদের সালাম দেনেওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। মাত বুঝা যাচ্ছে আমার তো আমার ভাই হল বুজুর্গ হল 2 নম্বর মাত হইল এর বাদে কইতরা 2 মুসলমানের যদি দুশ্মনীও থাকে সালাম কালাম যখন শুরু হয়ে যায় তখন কইতরা এক দুশ্মনে যদি আরেক দুশ্মনকে সালাম দিলায় কইতরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন কি হয় কইতরা আপনার দুশ্মনী পর্যন্ত মিটি যাইব যদি আল্লাহর রাসূলের সুন্নতের উপরে বান্দা আমল করেন ওয়ালা বনি যায় সুবহানাল্লাহ। এর কারণে 1 নম্বর সুন্নত হইল বিসমিল্লাহ কইয়া যে কোনো কাম শুরু করতাম আর 2 নম্বর সুন্নত হইল বাইরে এক মুসলমানে আরেক মুসলমানের সালাম দেওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নত হইল যে কোনো কাম শুরু করতে সময় ডাইনে তাকিয়া শুরু করমু আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমরা যে কোনো কাম শুরু করমু ডাইনে তাকিয়া শুরু করমু বলা সুন্নতের উপরে আমল করিয়া যখন ডাইনে তাকিয়া আল্লাহর বান্দায় শুরু করে দিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল করার কারণে 100 শহীদের সাহাবে পানেওয়ালা বনে গেছে সুবহানাল্লাহ। জোরে বলবা সুবহানাল্লাহ। এর কারণে আমরা ডাইনে থেকে শুরু করমু পানি খাইতে সময় ডাইন হাত দিয়া পানি খাইতাম আমরা মুসলমানের মধ্যে কিছু বাইনা করা স্ট্যান্ডার্ড আপনার কি করে বাইরে আপনার বাম হাতের মধ্যে আপনার বোতলটা লইয়া আপনার উবাই উবাই আপনার পানি পান করে আসেনি না নাই আসেনি না নাই ও মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি জানে তুমি অনুসরণ করো না আমেরিকার স্টাইল তোমার মধ্যে ফিটিং করে নাই আমেরিকার স্টাইল তোমার মধ্যে আপনারা যখন আপনারা তুমি আমল করেন ওয়ালা বনিয়া যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু এই দুনিয়ার জমিনের মধ্যে যার আমলটা তুমি করবা তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব কাউনা হুজুবিল্লাহ সাহাবাতে সালেহ তারা সালেহ কুনাত সাহাবাতে তালেহ তারা তালেহ কুনাত সাহাবাতে সালেহ তারা সালেহ কুনাত সাহাবাতে তালেহ তারা তালেহ কুনাত সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই দুনিয়ার জমিনের মধ্যে যার সঙ্গ লইবা যারে তুমি অনুসরণ করবা তার লগে তোমার শরণ সরই যাইব কাউনা হুজুবিল্লাহ। এখন আমরা কার সঙ্গ লইতাম কৌসাই সাহাবায়ে কেরাম হলো সঙ্গ লইতাম না আপনার ইহুদ নাসরা হলো সঙ্গ লইতাম কার সঙ্গ লইতাম
সাহাবাগুলোর আদর্শিত বলতাম তো ইনশাআল্লাহ। তাহলে সুন্নতি তরিকা হইল বাইরে যখন তুমি পানিটা খাইবে ওই পানিটা আপনার গ্লাসের মধ্যে ডালো, গ্লাস দিয়ে আপনার পানি চাও, ওই পানির মধ্যে কোনো বীজাণু আছে না নাই এইটা তুমি পরীক্ষা করো। এরপরে আপনার এই পানিটা খাইতে সময় বিসমিল্লাহ কইয়া এক পিয়াস মারো, এরপরে 2 নম্বরে পিয়াস মারো, এরপরে 3 নম্বরে পিয়াস মারো। সেই 3 নম্বরে পিয়াস দিয়া সেই পানি ফুটাইন তুমি শেষ করো রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ বল 3 পিয়াসে যদি তুমি খাও তাহলে মুমিনের দফতরের মধ্যে পড়লাই, 2 পিয়াসে খাইলাই হয়তো হায়ওয়ানের দফতরের মধ্যে পড়লাই, আর যদি 1 পিয়াসে খাও তাহলে শয়তানের দফতরের মধ্যে পড়ে গেলাই। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ বল আমরা প্রত্যেক মুসলমানের লাগি কর্তব্য হইল ওই পানি ফুটানে খাইতে সময় 3 পিয়াসে খানেওয়ালা বলে যেতাম সবাই ইনশাআল্লাহ, সবে ইনশাআল্লাহ। আপনারা বুড়া লাগেন না তো? থোড়া আগে দিয়ে আগুয়া না, থোড়া আগে দিয়ে আগুয়া করে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল একটা প্রশ্নের জবাব দেখতে চাই, আমরার বাড়ি কেন আসলো? বাড়ি কোন জায়গাত আসলো? জন্নত। আপনার আইসি কেন দুনিয়াত? যাইতাম কেন? আবার যাইতাম কেন? জন্নত। ইচ্ছা আছে নি আমরা? তো আমার ভাই হল বুজুর্গ হল বাড়ি আসলো জন্নত, আইসি আমরা দুনিয়াত, যাইতাম আমার জন্নত রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে উদাহরণ দিলে বুঝ ভাই ভাই, আজ আমার ছেলে কুয়েত যায়, কাতার যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, বিভিন্ন জায়গার মধ্যে যায়। সেই জায়গার মধ্যে গিয়া কিতার লাগি যায় বলে হন গেলে পয়সা করে খামাইমু, ওই পয়সা গুণ লইয়া বাড়ি চাইমু, আবার পরে কয়েকদিন আরামে খানি বনি খাইতাম পারমু। বলো না নি ব্যাপার? হ্যাঁ, এইভাবে আমার ভাই আমার বুজুর্গ হল আমরা প্রত্যেক বেটানি বেটিন তোর বাড়ি হইল জন্নত। জন্নত তাকে আইসি দুনিয়াত, ওই দুনিয়াত তাকে মাল বানাইয়া যখন লইয়া যাইব তখন আপনার জন্নত গিয়া আরামর সহিত খাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আখিরাতের সামানটা বানাইয়া লইয়া যাইতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নফসের চাহিদা মিটাইতো না, আমার আল্লাহরে আপনারা ডাকনেওয়ালা বনি যাইব। নফসে যেটা চাই এইটা না, আমার আল্লাহ যেটা কইছেন ওইটা, ওইটার উপরে আল্লাহর বান্দা আমল করেনেওয়ালা বনি যাইব। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জান্নাতের মাওয়ার মধ্যে তার জায়গা বানাইলাম। সুবহানাল্লাহ। আর যখন বান্দায় নফসের চাহিদা মিটাইব, নফসে যেটা চাই ওইটা করব, আমার আল্লাহ যেটা কইছেন এইটা না, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়া আম্মা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতে রে বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নফসের চাহিদা মিটাইব, নফসে চাইছে আপনার দোলান বানাইতো, দুমালা বানাইতো, গাড়ি বানাইতো, বাড়ি বানাইতো, গান শুনতো, থিয়েটার চালাইতো, সিনেমা দেখতো, ফাইট খেলাইতো, আপনার ফ্রি ফায়ার খেলাইতো, আপনার এইভাবে জীবন যাপনটা চালাইয়া যাইব, নফসের চাহিদা মিটাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখলাম জাহিম নামে জাহান্নাম। কও নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ
এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হয়েছে রে ভাই, আখিরাতের সামান বানাইয়া যাইতাম, আখিরাতের মাল বানাইয়া যাইতাম, এই জান্নাতের মধ্যে দিশা লাগাইতাম। একজন মানুষে আপনার ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার বনার লাগিয়া, একজনের ডাক্তারি পড়ে ডক্টর বনার লাগিয়া, একজনে আপনার দুনিয়ার জমিন আপনার প্রফেসরই পড়ে আপনার প্রফেসর বনার লাগিয়া। এইভাবে প্রত্যেক মুসলমানের চিন্তা থাকতো আমি দুনিয়ার জমিনের মধ্যে আইছি গিটার লাগিয়া, বলে আমি জান্নাত খানা খামাইয়া লইয়া যাইবার লাগিয়া। ওই জান্নাতের দিশা তুমি লাগানোওয়ালা বনিয়া যাও, ওই জান্নাতের দিকে যখন তোমার দিশা বনি যাইব, ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কামটা করা তোমার লাগে সহজ বনিয়া যাইব। এর কারণে আমার বেআইন গোলামার বুজুর্গ হল এই জান্নাতের লাগিয়া আপনার এই জান্নাতটা পাইতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে নফসের গোলাম না বনিয়া আল্লাহর গোলাম বনা লাগবো, লাগতো না রে ভাই। জান্নাতে যাইতে হইলে আল্লাহর গোলাম বনা লাগবো না, লাগতো না, লাগবো। তাহলে নফসের জিহাদ করা লাগবো। এই দুনিয়ার জমিনের মধ্যে নফসের জিহাদ যখন বন্দায় চালাই দিব তখন বন্দা কামিয়াব বনতে পারবো। এক নম্বর দুনিয়ার জমিনের মধ্যে জিহাদ হইল নফসের জিহাদ। নফসের জিহাদ যত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় করছে না অত সময় পর্যন্ত আল্লাহর বন্দা কামিয়াব বনতে পারতো না। আর এই জান্নাতে যদি যাও তাহলে কিতাব পাইবাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে বেজান নাজ নিয়ামত হল তৈয়ার করিয়া রাখছে। বাইরে দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত, যদি 1 চুল পরিমাণ রাই পরিমাণ ইমান লইয়া যদি দুনিয়ার তাকিয়া আল্লাহর বান্দা যাইতে পারে, ওই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সব নমুনার সময় কম, যার কারণে আমি গুলমুল ভাষায় কইলে ইয়ার আপনার সেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত হল সব কিছু দিয়া ভরপুর করিয়া রাখছে। সুবহানাল্লাহ, এই জান্নাতে গেলে সব নমুনার নিয়ামত পাইব। এই নিয়ামতগুলা পাওয়ার পরে আল্লাহর বান্দারে আল্লাহ জিজ্ঞাসা করব, ও আমার বান্দা আমি যতটা ওয়াদা করলাম ওই ওয়াদাটা পূরণ হইছে নি রে বান্দা? তখন আল্লাহর বান্দা বলে ডাক দেয়া কইবারে দয়াল একটা ওয়াদা এখনো পূরণ হইছে না। কয়টা ওয়াদা? একটা ওয়াদা এখনো পূরণ হইছে না। আল্লাহ কইবা, ও আমার বান্দা হল আমি দুনিয়া আমি যে ওয়াদা করি আমি আল্লাহ ওয়াদার খিলাফ করি না, কোন ওয়াদাটা পূরণ করলাম না। ওই সময় আপনার আল্লাহর বান্দা এটা বান্দা করে ডাক দেয়া কইবা, ও দয়ার আল্লাহ একটা ওয়াদা হইল, যে ওয়াদাটা হইল আপনার দিদার আপনি দিতাই, এখনো পর্যন্ত আপনার দিদার আমরা পাইছি না, এখনো আপনার দিদার আমরা পাইছি না। আল্লাহ কইবা আমি আল্লাহ ওয়াদার খিলাফ করি না, তাহলে তুমি তৈয়ার হয়ে যাও, আমি আল্লাহ দিদারে দিলাইতাম। আমার আল্লাহর 2টা মাদ্দা, একটা হইল জামালি মাদ্দা, একটা হইল জালালি মাদ্দা। ও মুসলমান আমার আল্লাহ জালালি মাদ্দা নিয়া কইবা, ও জান্নাতবাসী হল তুমি তৈয়ার হয়ে যাও, আমি আল্লাহ দিদারে দিলাইতাম। আমার আল্লাহ যখন দিদারে দিবা জান্নাতবাসী হল আপনার চকুর পলকর লগে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাইব। সুবহানাল্লাহ, 20 বছর বেহুশ অবস্থা যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর জালালি মাদ্দানিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহরে কইছিলেন আনি বলে, ও আল্লাহ আমি তোমারে দেখতাম, কইছিলেন। তখন আল্লাহ বলে লাং তারানি, বলে মুসা তুমি আমারে দেখতে পারতে নাই। আল্লাহ মুসা বলে রাব্বি আরিনি, ও আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ বলে লাং তারানি, মুসা তুমি আমারে দেখতে পারতে নাই। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মানই না আমার আল্লাহ বলে মুসা তাহলে তুমি যাও তুর পাহাড়ের মধ্যে যাও, আমি আল্লাহ তোমারে দিদারে দিতাম। ওই সময় কেন আমার আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে যখন মুসা গেলা আমার আল্লাহ জালালি মাদ্দানি হাজির হইলা, চকুর ফলকর লগে মুসা জমিনের মধ্যে পড়ে গেলা। আল্লাহর নূরের তজল্লে মুসার ফিটির তলার মাটি পর্যন্ত জ্বলিয়া সালি বনি গেল। সুবহানাল্লাহ। এর কারণে ওরতা কয় ওদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খুদাই কেমনে শোনেন না। এক ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদায় কেমনে শোনেন না। আমার ভাই গোলামের বুজুর্গ হল ওই আল্লাহ রব্বুল আলামিন জালালি
মাদ্দা নিয়ে যখন হাজির হইব তখন আপনার সারা জন্নতবাসী বেহুশ হয়ে যাইবা। 20 বছর বেহুশ অবস্থায় যাইব। কয় বছর? 20 বছর। সুবহানাল্লাহ। 20 বছর যাওয়ার পরে আল্লাহ সারা জন্নতবাসী সকলের হুশ আনবা। যখন হুশ আইব ডাক দেখবার জন্নতবাসী সকল, আমি আল্লাহ তোমার দণ্ড দিতে দিলাম, আমি আল্লাহর তুমি দেখতে পারলাই না। ও সময় আমার আল্লাহ ডাক দেখবার জন্নতবাসী সকল, আমি আল্লাহর দুইটা মাদ্দা, একটা হইল জালালি মাদ্দা, একটা হইল জামালি মাদ্দা। জালালি মাদ্দা নিয়ে হাজির হইছিলাম, যার কারণে তুমি দেখতে পারছো না। আমি আল্লাহ জামালি মাদ্দা নিয়ে হাজির হইমু, দুইটা নয়ন বরিয়া তুমি দাঁড়িয়ে দেখবা। সুবহানাল্লাহ। জোরে বলবা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখিতরা জান্নাতের মধ্যে একটা ময়দান থাকবো, ওই ময়দানের মধ্যে আপনার ওয়াজের প্যান্ডেল টাঙ্গানি হইব। বড় বড় আপনার ওয়াজের মাহফিলও গেলে স্টেজ বান্ধা হয়নি না, হয় না? স্টেজের উপরে আপনার আলিমুল উলামা কেরাম সকল থাকে, আর ইনো আপনার চেয়ারও থাকে, দুই এখান নানি দোকান থাকে। এই হিসাবে কইতরা আপনার এই জন্নতের মধ্যে একটা ওয়াজের প্যান্ডেল টাঙ্গানি হইব। ওই প্যান্ডেলের মধ্যে আপনার কইতরা সোনার চেয়ার রূপার চেয়ার থাকবো, স্টেজ বান্ধা হইব। ওই স্টেজের উপরে 1,24,000 কমি বেশি নবী হল ওই জায়গার মধ্যে হাজির থাকবা। ওই জায়গার মধ্যে দুইটা চেয়ার থাকবো, ওইভাবে একটা চেয়ার সভাপতির, একটা চেয়ার থাকবো প্রধান অতিথির। ওইটা প্রধান অতিথি থাকবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সভাপতি থাকবা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। ওই সময় কেন আমার মওলা প্রধান অতিথি আপনার সভাপতির চেয়ারের মধ্যে বইবা, আর বইয়া কইবা, ও জন্নতবাসী সকল, আমি আল্লাহ জামালি মাদ্দা নিয়ে হাজির হইলাম, দুইটা নয়ন বরিয়া তুমি দেন দেখিলাও, আর হুর করে গিলমান করে জানাইয়া দিবা। ও হুর করে গিলমান সকল, তুমি দেন যাও যাও যাও, আমার জন্নতবাসী সকলের সরাবান তাওরা শরবত পান করাও, সারায় শরবত পান করাইবা। শরবত পান করা নিষেধ। ওই সময় কেন জন্নতর উপরে গিলমান হলে বাইরে গুলমুল ভাবে হইয়ার সময় আপনার গান একটা, আপনার একটা গান পরিবেশন করবা। গানটা যখন আরম্ভ হইব, পাতায় পাতায় বাড়ি লইব, আপনার হারমোনিয়ামের সিস্টেমের আওয়াজ উঠিয়া যাইব। ওই সময় কেন আপনার সারা জন্নতবাসী হলে ওয়াহ ওয়াহ দেওয়া শুরু করবো। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। আমার বায়ান গোলামের বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর দিসলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তিলাওয়াত করতা, কয়টা আপনার দরিয়ার মাছ পর্যন্ত তার দ্বারা লই যাইতো। সুবহানাল্লাহ। এত সুন্দর টোন আসলো। ওই দাউদ নবীর ডাক দিয়ে আমার আল্লাহ কইবেন, দাউদ তুমি আমার ফাতিহাটা পড়িয়া শোনাও। কোরআন শরীফের সূরা ফাতিহা যখন তিলাওয়াত করবা, মানুষে ওয়াহ ওয়াহ দেওয়া শুরু করবা, আমার আল্লাহ ডাক দিয়ে কইবা, ও দাউদ ওই জায়গার মধ্যে তুমি চুপ হয়ে যাও। এই কোরআনটা বাস্তবায়ন করতে গিয়া, ওই কোরআনটা দুনিয়ার জমিনে ফেলাইতে গিয়া তোমার দান দান শহীদ হয় না, রক্ত জমিনে বসে না। আমার নবীর ডাক দিয়া কইবা, ও আমার হাবিব, ও আমার দূত, সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো। আমার নবীর কোরআন শরীফ তিলাওয়াত সুন্দর আসলো নি না? না আসলো নি না? ও মুসলমান, এত সুন্দর আসলো। কইরা আবু জাহেল উতবা সাইবা বাইরে নবীজির কোরআন তিলাওয়াত শুনবার লাগিয়া, কইরা রাতকে রাত হই দিত খালি তিলাওয়াত শোনার লাগে। সুবহানাল্লাহ। এত সুন্দর তিলাওয়াত আমার নবী যে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করবা, যখন সূরা ইয়াসিন তিলাওয়াত শেষ হইব, আমার আল্লাহ ডাক দিয়া কইবারে, ও জন্নতবাসী সকল, আমি আল্লাহ যে কোরআন শরীফ নাযিল করলাম, ওই কোরআন শরীফের তিলাওয়াত আমি আল্লাহর কুদরতি জবান দিয়া শুনছনি কোনদিন? আল্লাহর কুদরতি জবান দিয়া কেউ তিলাওয়াত শুনছিনি? জি শুনছি না তো। তো আমার ভাই হল বুজুর্গ হলে একটা প্রশ্নের জবাব দেওয়া চাই, যদি কোনো মানুষ একটা কবিতা বানায়, একটা গজল বানায়, তাহলে ওই মানুষে বেশ সুন্দর করে গাইব না যে মানুষে আপনার লইয়া নিয়ে গাইব সেই মানুষে সুন্দর করে গাইব? মাত বুঝা যান না মনে হয়।
হে সুন্দর করে গাইব। ও আল্লাহ কইবারে ও জন্নতবাসী হল আমি কোরআন শরীফ নাজিল করলাম, আমি আমি মওলার কালাম, আমি মওলায় কোরআন শরীফটা দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমার কুদরতি জবান দিয়া কোনোদিন তিলাওয়াত শুনো না, আমি আল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত কোনোদিন আমার কুদরতি জবান দিয়া মরছি, তুমি শুনছো না। আজকে আমি আল্লাহ আমার পাক কালাম শরীফ তাকিয়া তিলাওয়াত করমু, তুমি দুইটা কান দিয়া শুনতে তাকবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন সূরা তিলাওয়াত করবা, যে সূরার নাম হইল সূরা রহমান। কওনা সুবহানাল্লাহ। আমার বায়াইন ওলামার বুজুর্গ হল ওই সূরা রহমান যে সূরা, সেই সূরাটা তিলাওয়াত করবা। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের তিলাওয়াত করবা আনার রহমান, অর্থাৎ আমি রহমান। আনার রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই জন্য তো যাওয়ার আশা আছে নি? আমরা সারার আশা আছে তো? কার কার আশা আছে দেখি হাত তুলে আমার দেখাও চাই। সারার আশা আছে তো ইনশাআল্লাহ? হাত নামাও। আমার ভাইয়া এই নকল আমার বুজুর্গ হল ও জন্নত যাওয়ার যদি আশা থাকে তাহলে আমার নবী যে ফরমানে মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষে মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, মসজিদের ইবাদত করব, ওই মানুষের জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে করব রে ভাই। এই জান্নাত বাড়ি বানাইতাম, ঘর বানাইতাম, মাত্র 60 জন মানুষ আর 60 জন মানুষ ভাড়াও চাই বলে মাত্র 5000 টাকা আল্লাহর ঘর খানো দিতাম, আর জান্নাত আমার বাড়ি খান বানাইতাম রে ভাই। একজন ভাই আসিনি বলে আমি 1 নম্বরে বলে হুজুর আমি 5000 টাকা দিমু, জান্নাত বাড়ি খান বন্ধ, ঘর খান বন্ধ। নবীজির মাত মিশা নাই, জান্নাত বাড়ি বানাইতাম, ঘর বানাইতাম। একজন ভাই আসেনি বলে 1 নম্বরে আমি 5000 দিমু ইনশাআল্লাহ, মাত্র 5000 আল্লাহর ঘরখানে দিতাম 5000 টাকা। আল্লাহ কইতরা মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন, আবার দেওয়া মাল তাকিয়া বন্না তুমি আমার রাস্তার মধ্যে দেও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জানাইয়া দিয়ার মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বন্দা তুমি 1 দিবা, আমি আল্লাহ তোমার 10 দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর মাত মিশা নেই পঞ্চায়েত, আল্লাহর মাত মিশা নাই, নবীর মাত মিশা নাই। তাহলে আল্লাহর কোরআনে বিশ্বাস করিয়া, আল্লাহর নবীর বাণীরে বিশ্বাস করিয়া খেয়ে আসি সর্বপ্রথম 5000 টাকা দিতাম। একজন ভাই আছেন মাত্র 5000। মাশাআল্লাহ। জনাবর নাম কি দেখো কোয়া? আলতাবউদ্দিন সাহেব, জনাব আলতাবউদ্দিন সাহেব 5000 টাকা। নারে তাকবীর। আমরা ইনো 2 ওলির ভাড়া পড়ছে, 1 ওলি ওয়াজ করিয়া গেছেন, আরেক ওলি আসুনি না নাই। এই ওলির দোয়া আমরা সারাই পাইতাম, যার কারণে সারা শরীফ হইতাম, কেউ বাকি যাইতাম না, যার কারণে জোরে একবার তকবীর দেবা। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলতাফ হোসেন সাহেব 5000 টাকা। জনাব আলতাফ হোসেন সাহেব 5000 টাকা। আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তোমার আলতাফ হোসেন সাহেব 1 নম্বরে 5000 টাকা দিলারে দয়াল। আল্লাহ 5000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার সদকারে তুমি মওলা জরিয়া করিয়া কোটি কোটি টাকার মালিক বানাইয়া দে। আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তোমার বান্দার জিন্দা মুর্দা শোনা আপনি মওলা মাফ করিয়া দেও। আল্লাহ তার মার খান্দার, বাবার খান্দান, শ্বশুরের খান্দান, শ্বশুরের খান্দান, যত আপনার হাওলা করেছে আল্লাহ তার কবরটা নুর দি মনোহর করে দাও। আল্লাহ যদি তার মা বাপ দুই জিতা কন্যা তান তার কবরটা নুর দি মনোহর করে দাও। আল্লাহ যদি তখন তার হায়াত তৈবা দান করে দাও, খেদমত করার তৌফিক দিয়া দে।
আয় আল্লাহ তোমার বান্দারে তোমার বাড়ি ঘর নিয়ে তওয়াফ করাও, তোমার বাড়ি ঘর খান দেখাও রে দয়াল। আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। যেটায় মরলে জন্নত মিলে হাদিস প্রমাণ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আয় আল্লাহ সোনার নবীর রওজা ত্রণানি আমরার মৌত করিও রে দয়াল। আল্লাহ তোমার বন্দরে সোনার নবী না দেখাইয়া মৌত করিও না। আয় আল্লাহ তোমার বন্দরে তোমার বাড়ি ঘরে না তপ করিয়া মৌত করিও না রে দয়াল। আয় আল্লাহ আমার আরো বাইনতে দিবার ইচ্ছা আছে রে দয়াল, আরো ৫,০০০ করে দেনেওয়ালা আমার বাইন আছে। আল্লাহ এটার কলবর মধ্যে আপনার কত দিয়াত খানা ফেলাও। আল্লাহ এটা বন্ধ করে তোমার ঘর খানা শরীক করার তৌফিক দে। রব্বানা তাকাম্মাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ২ নম্বরে কতজন ভাই আছেন বলে আমি ৫,০০০ টাকা দিব ইনশাআল্লাহ।